welcome viewers to my channel Online Partho. তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমের এটা দ্বিতীয় ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স নিয়ে, অনেকগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হলো ইনহেরিটেন্স, দেন আমরা ডায়মন্ড প্রবলেম নিয়ে আলোচনা করব, অ্যান্ড ফাইনালি ভিডিও শেষের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ডায়নামিক মেথড ডিসপ্যাচ, অথবা আমরা আরেকটা নামেও তাকে চিনি রান টাইম পলিমরফিজম। খুব ইম্পর্ট্যান্ট পোর্শন, সুতরাং ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। মানে হয়তো এটা যে 3 মিনিট 4 মিনিট দেখে আচ্ছা ছেড়ে দিলাম, স্কিপ করলাম, তাহলে আবার ডায়মন্ড প্রবলেমটা বোঝা যাবে না। আর ডায়মন্ড প্রবলেমটা শুধু বুঝলাম প্রথম দিকটা কেটে দিয়ে, প্রথম দিকটা বোঝা যাবে না। অ্যান্ড ফাইনালি যদি শেষ পার্টটা না দেখি ডায়নামিক মেথড ডিসপ্যাচ, তাহলে ইন্টারভিউ লেভেলে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমি ছেড়ে দিলাম। আর প্রথম থেকে না দেখলে শুধু ইন্টারভিউ ফেস করব লাস্ট রান টাইম পলিমরফিজম অথবা ডায়নামিক মেথড ডিসপ্যাচ, হবে না। একটু বড়ই হয়, একটা ক্লাস শুনতে গেলেও তো আমাদের 40-45 মিনিট ধৈর্য ধরতে হয়। লেকচার একটু শুনি না, বাড়িতে বসে তো না হয় একটু শুনি, তারপরে আবার শুনি, তারপরে আবার শুনি, বাট উই শুড ওয়াচ দ্য ভিডিও ফুললি, পার্ট বাই পার্ট দেখি। যা হোক, তো একটা ছবি দিয়ে আগে বোঝানোর চেষ্টা করি কোডিংয়ে যাওয়ার আগে। আচ্ছা, ইনহেরিট করা মানে কি? জাস্ট উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া। উত্তরাধিকার ডিকশনারিতে যদি মানে দেখি, তাহলে ইনহেরিট করা মানে কি? উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া। তো আমি সেইভাবেই এক্সাম্পলটা ড্র করছি। সাপোজ গ্র্যান্ডফাদার, তার থেকে পাচ্ছে ফাদার, ফাদারের কাছ থেকে ডটার, সান, ফাদারের কাছ থেকে মাদারও পেতে পারে। আমি ওই জায়গাটা এখন যাচ্ছি না। নানা রকম ইনহেরিটেন্স হতে পারে। তাহলে ভেরিয়াস টাইপস অফ ইনহেরিটেন্স কি কি আছে? সিঙ্গেল ইনহেরিটেন্স, যেখানে একজন একজনের কাছ থেকে পায়। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যেখানে ধাপে ধাপে প্রাপ্তিটা ঘটে। গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে সান বা ডটার, এটা হচ্ছে মাল্টি লেভেল বা হায়ারার্কি, দুটো নামেই বলা যেতে পারে। অ্যানাদার ওয়ান আর একটা আছে মাল্টিপল ইনহেরিটেন্স। সেটা কিরকম? যে ছেলে বা মেয়ে তার বাবার কাছ থেকেও পাচ্ছে তার প্রপার্টি বা অন্য কিছু, এবং মার কাছ থেকেও পাচ্ছে। দ্যাট ইজ কল্ড মাল্টিপল ইনহেরিটেন্স। এবং হাইব্রিড, ওই ভেতরের অংশটুকু দেখি, বাবার কাছ থেকে ছেলে মেয়ে পাচ্ছে, আবার ছেলে মেয়ে দুজনের কাছ থেকেই তার হয়তো কোনো ফ্রেন্ড যার হেল্প দরকার, দুজনের কাছ থেকেই পাচ্ছে। তো এই লাস্টের দুটো কিন্তু জাভা সাপোর্ট করে না, whereas C++ সাপোর্ট করে। এবং সাপোর্ট করলে কি হতো, কি প্রবলেম হতো, দ্যাট উইল ডিসকাস লেটার। এবার আমরা টাইপ অফ ইনহেরিটেন্স বললাম, বলতেই হবে মাল্টিপল এবং হাইব্রিডের কথা। জাভা সাপোর্ট করে না, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। এবার আমরা যাই তারপরে। তাহলে এটা তো বললামই, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স বা হায়ারার্কি, মাল্টিপল ইনহেরিটেন্স অ্যান্ড হাইব্রিড ইনহেরিটেন্স। ছবিটা আগের মতোই লক্ষ্য করি। চলে যাই আমরা দুটো জায়গায়, অত কিছু ছেড়ে দিই। সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল বা এই হায়ারার্কি যেটা বলছে ধাপে ধাপে ইনহেরিট করা, সেটা দেখি। গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে সান, অথবা গ্র্যান্ডফাদার থেকে অনলি ফাদার।
তো লেট আস ডিসকাস অ্যাবাউট সিঙ্গেল ইনহেরিটেন্স, যেখানে একজন আরেকজনের কাছ থেকে পায়। জাভাকে রিলেট করতে হবে তো এটার সাথে, তাই না? এবার কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে আসি আমরা। সুতরাং আমরা জাভা দিয়ে বুঝবো, জাভা অ্যান্ড ওপস কনসেপ্ট বুঝছি জাভা দিয়ে। We will discuss using Python or C++ also, কিন্তু আমরা জাভা দিয়েই বলছি। তাহলে সময় নষ্ট করছি না, ডান দিকে যাই, ছবিটা আগে দেখি। সিঙ্গেল ইনহেরিটেন্স, গ্র্যান্ডফাদারের প্রপার্টি, আমি ওটাকে শর্টে বলছি জিপি, দ্যাট ইজ গ্র্যান্ডফাদার্স প্রপার্টি। বাবা ওটা পাবে, উত্তরাধিকার সূত্রে ইনহেরিট করবে। তাহলে বাবা পাচ্ছে দাদুর থেকে, ফাদার ইনহেরিটিং গ্র্যান্ডফাদার্স প্রপার্টি, দ্যাট ইজ আমরা ডিফাইন করেছি জিপি নাম দিয়ে। ফাদার্স প্রপার্টি নিজস্ব আছে এফপি, যেটাকে বাঁদিকে দেখানো হচ্ছে। তাহলে দুটো ক্লাস ডিক্লেয়ার করছি আমরা, ক্লাস গ্র্যান্ডফাদার, গ্রিন আন্ডারলাইনটা খেয়াল করব, এবং ক্লাস ফাদার। তো গ্র্যান্ডফাদারের একটা মেথড আছে জিপি, দ্যাট ইজ গ্র্যান্ডফাদার্স প্রপার্টি, কিছু লেখা নেই, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন করে এটা জিএফস প্রপার্টি, গ্র্যান্ডফাদার্স প্রপার্টি। অবভিয়াসলি এখানে আমি গার্লফ্রেন্ড বলিনি কিন্তু। তো গ্র্যান্ডফাদার্স প্রপার্টি, ঠিক আছে, এক্স 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 অ্যানাদার ক্লাস আমরা ডিক্লেয়ার করেছি ফাদার নাম দিয়ে। তার ভেতর ভয়েড এফপি মানে কি, ফাদার্স প্রপার্টি, সেখানে ফাদার্স প্রপার্টি একটা ডিসপ্লে করা আছে। এবার আমরা কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার ডিক্লেয়ার করিনি, তো অটোমেটিক্যালি ডিফল্ট কি হবে, পাবলিক। সো পাবলিকলি অ্যাক্সেসেবল আউটসাইড দ্য ক্লাস। এখানে মেন ক্লাস কোনটা, এসআই, সিগনিফিক্যান্ট সিঙ্গেল ইনহেরিটেন্স, তাই জন্য আমি এসআই ডিক্লেয়ার করেছি ক্লাস নেমটা। সুতরাং আমার প্রোগ্রামটা সেভ করব আমি, যেহেতু ওর ভেতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, সেই জন্য এসআই ডট জাভা ওই নামেই, কারণ ক্লাসটা এসআই, তার আন্ডারেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আগেও বলেছি যে জাভা প্রোগ্রাম মে consist a lot of classes, but it starts from that class which contains main method. যেই ক্লাসে মেইন মেথডটা আছে সেই ক্লাস দিয়ে ও শুরু করবে রান করা, এক্সিকিউট করা। তাহলে এসআই ভেতরে আমরা কি করলাম, ফাদার ক্লাসের একটা অবজেক্ট বানালাম। ফাদারটা কে, অমিত। সাপোজ নেম অফ দ্য ফাদার ইজ অমিত, ফাদার অমিত। ক্লাস নেমটা কিন্তু আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করছি, আর অবজেক্ট বা ভেরিয়েবল নেম আমরা স্মল দিয়ে শুরু করছি, বোঝা যায় এগুলো। তাহলে ফাদার অমিত ইকুয়াল টু নিউ ফাদার, ওখানে একটা স্পেস হবে, কিন্তু এটা একটা স্পেস হবে, ফাদার অমিত ইকুয়াল টু নিউ স্পেস ফাদার। Now we are going to access father's property, that is fp method, through object of father অমিত। কোনো প্রবলেম নেই, কারণ ফাদারের মেথড তো এফপি আছে, আর অমিত যেহেতু ফাদার ক্লাসের অবজেক্ট, সুতরাং এতে অ্যাক্সেস করতে পারবেই, এবং ওটা পাবলিক যেহেতু। কিন্তু আমরা কি করলাম, অমিত ডট জিপি, উই আর ট্রাইং টু অ্যাক্সেস জিপি মেথড অফ গ্র্যান্ডফাদার ক্লাস থ্রু object of father class, that is অমিত। It's not possible, কারণ জিপি তো ফাদার ক্লাসের মেম্বার মেথড নয়। সুতরাং আমরা কিন্তু অমিত মানে ফাদারের অবজেক্ট দিয়ে ওটাকে অ্যাক্সেস করতে পারবো না। সেই জন্যই কান্ট ফাইন্ড সিম্বল এরার দেখালো এবং একটা খোঁচা মেরে দিল এরার, যে ওইখানটা প্রবলেম হচ্ছে তোমার, অমিত ডট জিপি এটা হতে পারে না, ঠিক আছে। সুতরাং অ্যাক্সেস করতে পারে না এক ক্লাসের অবজেক্ট অন্য ক্লাসের মেথড বা ভেরিয়েবলকে, হোয়াট এভার ইট মে বি, পাবলিক, প্রাইভেট অর অ্যাক্সেস আর প্রোটেক্টেড, পাবলিক হলেও পারবে না। তাহলে ইনহেরিটটা করব কি করে, আসি। সেম প্রোগ্রাম
তাহলে এবার ফাদার তার নিজের প্রপার্টি তো ছিলই, তার সঙ্গে যোগ করে নিল গ্র্যান্ডফাদার্সের প্রপার্টি, তাহলে ওই একই জিনিস। এবার একটু অ্যাডিশন হলো, ক্লাস ফাদারের পাশে আমরা এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করলাম। এক্সটেন্ডস গ্র্যান্ডফাদার, এটা ভেবে নিই না, ফাদার তো গ্র্যান্ডফাদারেরই একটা এক্সটেনশন। ডিএনএটা তো ওই জিনটা তো গ্র্যান্ডফাদারের না, মনে করে নিই না, রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়ে একটু মাথাটাকে সহজ করে নিই। তাহলে আমরা কি বললাম, এক্সটেন্ডস গ্র্যান্ডফাদার, তার মানে এটা কিন্তু ওই গ্র্যান্ডফাদার ক্লাসের পাবলিকলি ডিক্লেয়ার্ড সমস্ত মেথড বা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারে। নাও ফাদার ক্লাস ক্যান অ্যাক্সেস publicly declared methods or variables of grandfather class. So grandfather class কে কি বলবো, সুপার ক্লাস বা বেস ক্লাস। ফাদার ক্লাসটাকে কি বলবো, সাব ক্লাস বা ডিরাইভড ক্লাস। কি বললাম, ডিরাইভড ক্লাস হচ্ছে ফাদার, বেস ক্লাস হচ্ছে গ্র্যান্ডফাদার বা সুপার ক্লাস হচ্ছে গ্র্যান্ডফাদার, সাব ক্লাস হচ্ছে ফাদার। এবার ফাদার অমিত সেম, নিউ ফাদার। এবার অমিত ডট এপি যেমন অ্যাক্সেসেবল, অমিত ডট জিপি কোনো প্রবলেম না, ও গ্র্যান্ডফাদার্স প্রপার্টি অ্যাক্সেস করতে পারছে, এটাকে বলে ইনহেরিটেন্স। এক্সাম্পল অফ সিঙ্গল ইনহেরিটেন্স, বিকজ দ্য ফাদার ক্লাস deriving method GP from its base or super class grandfather. একটা ক্লাস ফাদার আর একটা ক্লাস থেকে ইনহেরিট করছে, সেই জন্য এটাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলছে। ক্লিয়ার? ভিডিও যে 40 মিনিট 30 মিনিট হলেই দেখতে হবে একবারে বলিনি তো, কেউ বলেনি, আমি তো দেখতাম না। এইটুকু আমার মাথায় আজকে নিলাম, এইটুকু একটু আগে প্র্যাকটিস করে নিই, বুঝে নেই যে আচ্ছা ইনহেরিটেন্স ব্যাপারটা কি। আচ্ছা, একটা ক্লাস যখন আর একটা ক্লাসের মেথড বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ কল্ড ইনহেরিটেন্স। আচ্ছা, এটাকে একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, আমি এইটুকুই বুঝেছি। একটা ক্লাস যখন আর একটা ক্লাসের মেথড বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ কল্ড সিঙ্গেল ইনহেরিটেন্স। তার জন্য একটা কিওয়ার্ড ইউজ হলো এক্সটেন্ডস, আর একটা ক্লাসের নাম ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? কেমন লাগছে জাভা? একটা না বলে গেলে আমারও কেমন যেন বোর ফিল করি, কারণ স্বাভাবিক একটা ভার্চুয়াল ক্লাসে, এখন ভার্চুয়াল ক্লাস যখন অনলাইন ক্লাস হয় দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু এখানে যখন একটা ইউটিউব ভিডিও, সেখানে তো একাই ইমাজিন করে নিতে হচ্ছে যে অনেকে আছে আমার সঙ্গে। সেই জন্য এই ম্যানেজারিয়াল নানা রকম আলোচনা ডিসকাশন হলে হয় না যে ওই সার্চ লাইট ভিউ, ফ্লাড লাইট ভিউ। ফ্লাড লাইট ভিউ, এই যে হাতটা এরকম করছি সেটাও কিন্তু বলে ক্লোজ, এটাও চলে না। হ্যাঁ, ওপেন মাইন্ডেড হলে পরে হাতটা খোলা রাখতে হয়, সেটা কিন্তু আর একটা ব্যাপার, সেটাও একটা স্কিল, আলোচনার একটা বিষয়বস্তু আমার হয়ে যায়, এতদিনের অভ্যাস, কিন্তু এটা করা উচিত না। এবং ওই সাইট, যখন আমি কোনো ডেমনস্ট্রেশন দিচ্ছি, কোনো ক্লাস বা লেকচার, কোনো একটা পার্টিকুলার ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে যদি আমি বোঝাই, এটা হয়ে যায় অনেক সময়, সামনের সারিতে কোনো একটা ছাত্র বা ছাত্রীর দিকে বারবার তাকিয়ে বোঝাচ্ছি, ওটাকে কি বলে, সার্চ লাইট ভিশন। আমি একজনকে বোঝাচ্ছি, বাকিরা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এবং ফ্লাড ভিশন, আমি প্রত্যেকে, ফ্লাড লাইট ভিশন, আমি প্রত্যেকের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, তার মানে আমি চারদিকে ফোকাসটা ফেলছি। আমার ডিফারেন্ট, না এরকম আলোচনা করতে হয়, আসবে আলোচনায়। যাই হোক, এবার দেখবো এই আলোচনার পরে সিঙ্গেল ইনহেরিটেন্সটা মনে আছে কিনা। গো টু নেক্সট স্লাইড, যাই। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ধাপে ধাপে যখন অ্যাক্সেস করা যায়, গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে সান, সানের একটা নিজস্ব প্রপার্টি আছে এসপি, বাঁ দিকেরটা একটু রিলেট করি,
ফাদারের একটা নিজস্ব প্রপার্টি আছে এফপি, ফাদার্স প্রপার্টি, এবং গ্র্যান্ডফাদারের আর একটা প্রপার্টি আছে, দ্যাট ইজ জিপি, অল ডিক্লেয়ার্ড অ্যাজ পাবলিক, কারণ ডিফল্ট আমি কিছু বলিনি অ্যাক্সেস স্পেসিফায়ার। তো ফাদার ক্লাস, গ্র্যান্ডফাদার ক্লাস, সান ক্লাস, এবং এবার বলছি ফাদার এক্সটেন্ডস ফ্রম গ্র্যান্ডফাদার অ্যান্ড সান এক্সটেন্ডস ফ্রম ফাদার। তাহলে কি দাঁড়ালো? ছেলে যদি বাবারটা পায় এবং বাবা যদি দাদুরটা পায়, তো অটোমেটিক্যালি কি করছে? সান ইজ ডিরাইভিং ফ্রম হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার অলসো ভায়া হিজ ফাদার, তাই না? এটাকে বলে মাল্টি লেভেল। সরাসরি না পাই, দাদুরটা পাচ্ছি কিভাবে? বাবার থেকে। তাহলে আমরা সেটা বোঝানোর জন্য কি করছি? জাস্ট উই আর ডিক্লেয়ারিং সুমিত, that is object of sun class, sun Sumit equal to new sun. Now we are trying to access all methods from the three classes. Sumit.sp, Sumit is accessing his own property sun, that is sun class, sun's property. Next Sumit.fp, that is accessing father's property, because Sumit, that is son, extends father, it's a derived class of father, extends from father class. And again Sumit.gp, now Sumit is trying to access grandfather's property. Okay, definitely he will get his grandfather's property. How? Because son extends father and relatively father extends grandfather, তো সান তো পেয়েই যাবে। খুব সিম্পল, এটাকেই বলে হায়ারার্কি বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওর জন্য প্রোগ্রামটার নাম রেখেছি ml.java। যেহেতু স্ট্যাটিক ভয়েড মেন ওই ক্লাসের আন্ডারে, সুতরাং ওই ক্লাসেরই, ওই ক্লাসটাই আগে রান করবে। বোঝা গেল? এবার আবার সিঙ্গেল বুঝবো, মাল্টি লেভেল বুঝবো, একটু দেখে নেব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বিষয়, ডায়মন্ড প্রবলেম। কিরকম প্রবলেম দেখি, আগে ছবি দেখব। আচ্ছা, দাদুর কাছ থেকে আমার বাবাও পাচ্ছে, আমার কাকাও পাচ্ছে দাদুর প্রপার্টি, ডেফিনেটলি পাবেই, বাস্তব এক্সাম্পল দিই। ছেলেটি আবার আঙ্কেলের থেকেও ডিরাইভ করছে, ফাদারের থেকেও ডিরাইভ করছে, সবার কাছ থেকেই ফ্যাসিলিটিস নেওয়ার চেষ্টা করছে। মানে এইবার প্রবলেম, ডায়মন্ড প্রবলেমটা কিরকম এসে দাঁড়ালো? ছেলে যদি দাদুর প্রপার্টিটা চায়, তাহলে ভায়া কার মাধ্যমে চাবে? দৌড়বে কোন দিকে? কাকার দিকে না বাবার দিকে? ভায়া বাবা না ভায়া কাকা? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি একটু বোঝানোর চেষ্টা করি। বাবার মাধ্যমে দাদুর প্রপার্টি সব কিছুই নিতে চাইছে ছেলে। আঙ্কেল বলছে, ওরে বেটা দাঁড়া, নেওয়াচ্ছি তোকে, আমাকে একেবারে বাদই দিয়ে দিলি, ভালো কথা। এবার ছেলে দৌড়লো কাকাকে নিয়ে, কাকার মাধ্যমে দাদুর প্রপার্টি। বাবা বলছে, ওরে বাবা, আমাকে ডিঙিয়ে কাকাকে দিয়ে আবার দাদুর প্রপার্টি, বোঝাচ্ছি ঠেলা। এই ঠেলা বোঝাতে চেষ্টা করছি ডায়মন্ড প্রবলেম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সম্পত্তি নিয়ে মারামারি কারাকারি এই থাকে, ওটাকে টেনে আনলাম, একটু বোঝাতে সুবিধা হলো আমার, বোঝাতেই পারছি না। ডায়মন্ড প্রবলেম, ভারী প্রবলেম, ব্যাপার কি বোঝা গেল? দুদিকে ছুটছে, কোন দিকে যাবো, এদিকে না ওদিকে? এটাকেই বলে ডায়মন্ড প্রবলেম। সুতরাং এখানে গ্র্যান্ডফাদার থেকে ফাদার এক্সটেন্ড করছে, আবার আঙ্কেল ক্লাস
চারটে ক্লাস হয়ে গেল কিন্তু, গ্র্যান্ডফাদার, ফাদার, আঙ্কেল, সন। এবার ফাদার এক্সটেন্ডস গ্র্যান্ডফাদার, কোনো প্রবলেম নেই। আঙ্কেল অলসো এক্সটেন্ডিং ফ্রম গ্র্যান্ডফাদার, কোনো প্রবলেম নেই। সন এক্সটেন্ডস বোথ ফ্রম ফাদার অ্যান্ড আঙ্কেল, এটা জাভা সাপোর্ট করে না। কারণ তো বললামই, ওখানে একটা খোঁচা দিয়ে দেবে, ও কার্লি ব্রেসে এরার টেরার ওটা কিছু নয়, ওই খোঁচাটা যেখানে দিয়েছে কমা আঙ্কেল, ওটা হবে না বাবা, দুটোর থেকে করতে পারবে না ইনহেরিট তুমি। মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট পসিবল ইন জাভা, সুতরাং এরার খাবো। বোঝা গেল? দিস ইজ কল্ড ডায়মন্ড প্রবলেম। অ্যাম্বিগুইটি মিনিং কি? অস্পষ্টতা, অনিশ্চয়তা, ব্যর্থতা। ডিকশনারিগত মানে খুব খটোমটো, খুব ব্যথা দিয়েছে যখন শিখতাম। জাভা শিখতে গিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেলাম, আরে বাবা কিছুই বুঝি না। এইবার ফাইনাল আমরা চলে এসেছি খুব ইন্টারেস্টিং পার্টে, রান টাইম পলিমরফিজম অর ডায়নামিক মেথড ডিসপ্যাচ। দুটোই বলতে পারে। এই আলোচনাটা না বাদ দিতে পারলাম না, যদিও পলিমরফিজমের কথাটা একটু আলাদা, সেটা আসবো নেক্সট এপিসোডেই। আমি পলিমরফিজম বিষয়টা আনবো। মানে মোদ্দা কথা একটু বলে রাখি, একই নামে দুটো ফাংশন যদি ডিক্লেয়ার হয়, দ্যাট ইজ কল্ড পলিমরফিজম। একটা এক্সাম্পল, পলিমরফিজম মানেই ওটা না, একই কাজ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্নভাবে হয়। অ্যাজ ফর এক্সাম্পল ক্ষেত্রফল, এরিয়া। এরিয়া অফ এ রেক্টাঙ্গেল দুটো আর্গুমেন্ট আছে, লেংথ অ্যান্ড ব্রেথ। আমরা জানি এর লেংথ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া অফ এ রেক্টাঙ্গেল। বাট হোয়াট অ্যাবাউট দ্য এরিয়া অফ এ স্কোয়ার? অনলি উই নিড সাইড অফ এ স্কোয়ার, শুধু আর্গুমেন্টে একটাই আসবে, কিন্তু নামটা তো সেই এরিয়াই। সিতে এরকম একই নামে দুটো মেথড বা ফাংশন ডিক্লেয়ার করা যেত না। পরিস্থিতি বুঝে আমি যদি এরিয়ার মধ্যে একটা আর্গুমেন্ট পাস করি, so it will understand that we have to find out the area of a square, and if we pass two variables, then it will be clear that we have to find out, the compiler understands that, oh okay, now let us find out the area of a rectangle, because user passing two variables, value of length and breadth, so definitely I have to find out area of a rectangle. এটাকে বলে পলিমরফিজম বা একটা এক্সাম্পল। এবং অপারেটরের ক্ষেত্রেও বলা যায়, একটা প্লাস সাইন দিয়ে আমি দুটো নিউমেরিক অপারেন্ট যোগ করতে পারি, 5 + 2 = 7। আবার দুটো স্ট্রিং জোড়া লাগাতে পারি, ফার্স্ট নেম প্লাস সারনেম, দুটো স্ট্রিং জুড়ছে, একই অপারেটর। অ্যানাদার চ্যাপ্টারের জন্য তোলা থাক, আগে এটা বুঝি, একটু বলে নিতে হলো। এবার ধরা যাক, এই যে আরেকটা কথা এলো, বেস ক্লাস বা সুপার ক্লাসকে প্যারেন্ট ক্লাসও বলা যেতে পারে, ডিরাইভ ক্লাসকে চাইল্ড ক্লাস বলেও আমরা বলতে পারি। ওই জন্য ফাদার সান, সান কি চাইল্ড, ফাদার কি প্যারেন্ট, তার প্যারেন্ট আবার গ্র্যান্ডফাদার, আগের এক্সাম্পলে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়েছি, স্মার্টফোন বলে একটা ক্লাস, তার ফিচার্স থাকে, আমি কিছু বলিনি, ফিচার্স অফ স্মার্টফোন। আবার ক্লাস আইফোন 14 এক্সটেন্ডস স্মার্টফোন, ওটা তো একটা রেফারেন্সই স্মার্টফোনের। এবার ওই ডি মেথড ডিসপ্যাচ, ক্লাসের নামটা ওরকমই রাখা আছে। স্মার্টফোনের দুটো অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এস ওবিজে 1 স্মার্টফোন অবজেক্ট 1, এস ওবিজে 2 স্মার্টফোন অবজেক্ট 2। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, স্মার্টফোন এস ওবিজে 1 ইকুয়াল টু নিউ স্মার্টফোন, কোনো প্রবলেম নেই, স্মার্টফোনের অবজেক্ট। কিন্তু আমি যদি স্মার্টফোনের অবজেক্ট দিয়ে আইফোন 14-এর ফিচারটাকে দেখতে চাই, দুটোর নাম কিন্তু সেম হতেই পারে, দুটো ক্লাসের ফাংশনের নাম, মেথডের নাম সেম, ওটারও ফিচার্স এটারও ফিচার্স, বাট এটা আইফোন 14-এর ফিচার্স আর ওটা যে কোনো স্মার্টফোনের ফিচার্স। এবার এর ফিচার দেখাবে, ওর ফিচার দেখাবে, তো আমি যখন
আইফোনের একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো যে আচ্ছা আইফোন 14 IOBJ ইকুয়াল টু নিউ আইফোন 14, ডেফিনেটলি আমি যখন IOBJ দিয়ে ডট করে ফিচার্সকে কল করব, ওটা কাকে দেখাবে? আইফোনের ফিচারকে, বিকজ ইটস অ্যান অবজেক্ট অফ ক্লাস আইফোন 14। ও কিন্তু স্মার্টফোনের ফিচারটাকে দেখাবে না। এবার প্যারেন্ট ক্লাস কিন্তু এটা করতে পারে, নিজেরটাও দেখাতে পারে। ভেরি সিম্পল, স্মার্টফোন SOBJ1 ইকুয়াল টু নিউ স্মার্টফোন। ও তো যখন SOBJ1 ডট ফিচার্সকে কল করছে, ও ডান দিকে আউটপুট দেখব ফিচার্স অফ স্মার্টফোন দেখালো। এবার প্যারেন্ট ক্লাস, আমি চাইল্ডের জিনিস দেখতেই পারবো কিভাবে? স্মার্টফোন SOBJ2 স্মার্টফোনেরই অবজেক্ট, বাট রেফারেন্সটা ও কি করলো? নিউ আইফোন 14। কারণ নিউ আইফোন 14টাও তো মানে ওটাও তো একটা স্মার্টফোনই, ওয়ান কাইন্ড অফ স্মার্টফোনকেই রিপ্রেজেন্ট করে, সেটাকেই বলা হলো প্যারেন্ট ক্লাস কলিং চাইল্ড ক্লাস মেথড ডিক্লেয়ার্ড বাই সেম নেম। হ্যাঁ, এবার ও কি করলো? SOBJ2 দিয়ে যখন ফিচার্সকে কল করছে, ও কিন্তু আইফোন 14-এর ফিচারটাকে দেখালো। আমি স্মার্টফোনের অবজেক্ট ডিক্লেয়ার করলেও ওটা রেফার করছে কিন্তু নিউ আইফোন 14-কে। সুতরাং স্মার্টফোনের অবজেক্ট হওয়া সত্ত্বেও ওটা কিন্তু পয়েন্ট করছে কাকে? আইফোন 14-এর ফিচার্সকে। ঠিক আছে, কিন্তু আমি যদি উল্টোটা করি, আইফোন 14 IOBJ2 ইকুয়াল টু নিউ স্মার্টফোন, তাহলে ইনকম্প্যাটিবল এরার দেখাবে। চাইল্ড ক্লাস কিন্তু রেফার করতে পারে না ওভাবে প্যারেন্ট ক্লাসের। IOBJ ডট ফিচার্স দিয়ে আমি স্মার্টফোনের ফিচারকে দেখতে পারবো না। এটাই হলো ডায়নামিক মেথড ডিসপ্যাচ বা রান টাইম পলিমরফিজম। একই নামে দুটো ফাংশন, তাহলে প্যারেন্ট ক্লাস নিজেরটাও দেখছে, আবার আর একটা অবজেক্ট রেফার করে দিচ্ছে চাইল্ড ক্লাস হিসাবে। তখন কিন্তু সে ওই অবজেক্টটা দিয়ে চাইল্ড ক্লাসের সেম নেমে ডিক্লেয়ার করা মেথডটাকে অ্যাক্সেস করতে পারছে। এটা কিন্তু উল্টোটা সম্ভব না। আজকে এই পর্যন্তই, অনেকগুলো হলো কিন্তু। ইনহেরিটেন্স কনসেপ্ট হলো, তার মধ্যে আমরা দেখলাম সিঙ্গেল এবং মাল্টি লেভেল বা হায়ারার্কি, বাকি মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করছে না। তারপরে আমরা দেখলাম ডায়মন্ড প্রবলেম, যার জন্য মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট করে না। এন্ড ফাইনালি আমরা দেখলাম ইম্পর্টেন্ট একটা জিনিস, ডায়নামিক মেথড ডিসপ্যাচ বা রান টাইম পলিমরফিজম। সবাই ভালো থাকবেন। প্রচুর সহযোগিতা পাচ্ছি। লাস্ট জাভা এবং উপসে আমি আপ্লুত যে একটু কেমন যেন থমকে গেছিল, কেমন যেন মনে হচ্ছিল যে না ঠিকমতো সাড়া পাচ্ছি না, বাট তা নয়, প্রচুর সাড়া পেয়েছি, আবার উৎসাহটাও পেয়েছি। সুতরাং সপ্তাহে 2 দিন আসছি, শর্ট ভিডিও ছাড়া হচ্ছে না। পাইথনটা পিছিয়ে পড়ছে একটু, পাইথন নিয়ে আসবো, কি করব? এই উপস নিয়ে আলোচনা করলে না ওটা একটু থেমে গেলে হয় না, কন্টিনিউ করতে লাগে একটু। যাবো, পাইথনেও যাব। ভালো থাকবেন, শেয়ার করুন, যেভাবে শেয়ার করছেন, যেভাবে আমাকে সবাই হেল্প করছেন, বুস্ট করছেন, সত্যি সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো ফিলিংস। আজকে শেয়ার করলাম। সবসময় বলছি যে না সেরকমভাবে সাবস্ক্রাইব হচ্ছে না, আবার যখন হবে তখন তো শেয়ার করতে হবে। ফিলিংসটা খুব ভালো লাগছে, খুব খুব উৎসাহিত বোধ করছি। আমি আছি অনেক কিছু নিয়ে, অনেক কিছু পরিকল্পনা আছে। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ফলো করবেন, পেজ ফলো করবেন। আমি আসছি, শীঘ্রই আসছি, হয়তো পাইথন নিয়ে আসবো, বাট উপস নিয়ে থেমে থাকবো না, আসছি পলিমরফিজম নিয়ে, খুব শীঘ্রই আসছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।